গেঞ্জি খুলছি না আজকে আর গেঞ্জি খুলছি না, এই বডি আর দেখে লাভ নেই। কটা সেমি কত? এই সেমি কত? ওটা সেমি আছে। নেক্সট কাছে এসে দেখিয়ে দিচ্ছি। হাত হাত হালকা এরকম করে হবে। মেন জিনিসটা আছে তোমাদেরকে এখান থেকে ধরবে, ঠিক আছে? এরকম কী করে বলতো, এরকম করলে পরে ফুলতে চায় না, ঠিক আছে? হাত উঁচু করে বেশ আমি বলা যায় টেকনিকগুলো। হাত উঁচু করবো, হাত উঁচু করে বলা যায়। হাত উঁচু করবো এখানে ধরবে, ঠিক আছে? তুমি বেশ নর্মাল করো, এমনি নেই, এমনি খোলাও, এমনি খোলাও, দেখি কত আছে। দাঁড়া 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 দাঁড়া, আগে আগে না, আগে না, রিল্যাক্স। নিঃশ্বাস ছেড়ে দাও, পুরো পুরো নিঃশ্বাস, পুরো নিঃশ্বাসটা ছেড়ে দেবে তোমরা যখন করবে, মাপবে, ঠিক আছে? কত আছে? 83। চলো খোলাও। ওরে বাড়া, হয়নি? 83 পরে এসে 91-তে দাঁড়িয়েছে। আজকে ফুলিয়ে দিয়েছি। 91-তে দাঁড়িয়েছে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 ফুলেছে। 9 সেমি ফোলানো কোনো ব্যাপার না, ঠিক আছে? 9 সেমি যে কোনো ব্যাপার। হাত উঁচু করে একবার ট্রাই করাই, ঠিক আছে? পুশ আপ, ওই জন্য প্রথমের দিকে পুশ আপ মারালাম, ঠিক আছে? প্রথমের দিকে পুশ আপ মারবে, যখন মাঠে যাবে বুক হাইট মাপবে, তখন নিচের থেকে পুশ আপ মেরে দেবে আগে, ঠিক আছে? নর্মালি মাপবো, নর্মালি অসুবিধা নেই। না আবার কি কোথায় গেল সে সেমি? উল্টো দিয়েছে। হ্যাঁ, রিল্যাক্স রিল্যাক্স, হ্যাঁ রিল্যাক্স, যা হতো হয়ে গিয়েছে, দাগে আবার কি, রিল্যাক্স। ও হাতে উঁচু করবো না, হাত উঁচু করে এবার নিঃশ্বাস ছেড়ে দাও, নিঃশ্বাস। বুকটা ভাঁজ, বুকটা এইটা পেশি দিয়ে দুটো একটু ভাঁজ করতে হবে, ঠিক আছে? সবাই মিলে হ্যাঁ এই করবে। 89। চলো বলো। 5 সেমি ফুলেছে। 94 উপর করে 94-তে এসে দাঁড়িয়েছে, মানে 5 সেমি। অসুবিধা নেই, 5 সেমি বা 4 সাড়ে 4 সেমি ফুলালেও অসুবিধা হবে। নিচে তো করে মাপবে, নিচে করে তো মাপা, নিচে করে মাপলে পরে 9 সেমি। ওটা ঠিক আছে আমার দাদা। আমাদের সময় উঁচু করেই মেপেছিল আগে, দেখবে প্রথম মাঠে কত 5 সেমি তো যথেষ্ট, আবার কি আছে? 5 সেমিতেই যথেষ্ট। এটা থাম্বনেলে থাকবে 9 সেমি রিহানের। আজকে 9 সেমি, হ্যাঁ যে বুক ফলরা বলছে দেখে নাও, আজ রিহানের 9 সেমি 9 সেমি ফুলিয়েছে। হ্যাঁ আবার দাঁড়াও আমি বলে দেবো, আগে নর্মালি করো, নর্মালি ছেড়ে দাও, হাত ছেড়ে দাও, এই মানে নিঃশ্বাস ছেড়ে দাও, একটু সামনে, ক্যামেরাটা সামনে নিয়ে আসো, একটু সবাই দেখতে পাক যাতে। নিঃশ্বাসটা ছাড়ো, উল্টো কোনো 20 থেকে বা 10 থেকে উল্টো কোনো, নিঃশ্বাস ছেড়ে দাও। এটা ভিতরে নিয়ে এসো, ভিতরে না, বাইরে বাইরে বাইরে, নিঃশ্বাস পুরো ছেড়ে দাও, ভুরি করো, এরকম পুরো। হ্যাঁ এই তো, এই যে এবার উল্টো 78 ধরে, হ্যাঁ 78। চলো খোলাও। 85, ঠিকই আছে। 85, 78 আর 85 হচ্ছে 7, তাই তো? 7 সেমি ফুলেছে। এবার হাত উঁচু করে। নরমালটা কম হয়েছে না 78-এর বেশি, 78 ঠিকই আছে। না নিঃশ্বাস ছাড়লে পরে কমে যায়, নিঃশ্বাস ছেড়ে দাও, উঁচু করো, হাত উঁচু করেই ফোলাবে, একদম নিঃশ্বাস ছেড়ে দাও। হ্যাঁ বেশি হবে না, 79, হ্যাঁ হয়ে গেছে, যাও 85 95 85 প্লাস ধরো 1 2 3 4 5 6 7, 7 ফুলেছে উঁচু করে এর বেশি ফুললো উঁচু করে। সবাইকে একটা কথাই বলবো, পুশ আপ যখন মাঠে ফিজিক্যাল করতে যাবে, পুশ আপ মারবে আগে, পুশ আপ 2 সেট মেরে যাবে, ঠিক আছে? 10টা পরো, এক সেটে 10টা মারলে পরেরটা 8টা মারলে, ব্যাস মেরে দিয়ে চলে যাবে, ব্যাস। হাত উঁচু করে আরেকবার ট্রাই করবে, তাই তো? দেখি আজ ট্রাই করে নি, আমার তো যা প্রথম দেওয়ার দরকার দিয়ে যাবে, আমার আর না বলতে কোনো ব্যাপার না। আরে এখানে চাপ কোনো জায়গা, পুরো ছেড়ে দাও, নিঃশ্বাস পুরো নিঃশ্বাস পুরো ছেড়ে দাও। 88, চলো খোলাও। 88 আরো না, 4 5 6 ফুলেছে। পুশ আপ মাস্ট। আগের দিন 3 সেমি ফুললো, এবার রান করার পরে আমি আরেকটা জিনিস দেখাবো, ওই দুটো মেজারমেন্ট হবে, দুটো মেজারমেন্ট। রান করার পরে কিরকম ফলে সেই জিনিসটা তোমাদের সবাইকে দেখাবো। কমপ্লিট। এবার একটু এক্সারসাইজ করে নিই। এই যে রান করার আগে কি করতে হবে, এক্সারসাইজটা করতে হবে, ঠিক আছে? এক্সারসাইজ মাস্ট। তোমরা এক্সারসাইজ কি করবে দেখেন, দেখিয়ে দিচ্ছি, দেখি, ঠিক আছে? একটুখানি চেস্ট বেস্ট ছাড়ানো, চলো। রান করার পরে একটু এক্সারসাইজ করতে হয়, পাগুলো ছাড়াবে, ঠিক আছে? টোগুলো বেশি কষ্ট করা লাগবে না, রান করার আগে কষ্ট করতে হবে না, এমনি রিল্যাক্সের ব্যায়াম করতে হবে, ঠিক আছে? ওই দেখো বিকাল হলে মাঠে আর্মির জন্য রান শুরু করে দেয় আর্মি। এখানে আমার যেখানে আছে সব বিএসএফ আর্মির জন্য বেশি খাটাখাটনি করে, ঠিক আছে?
এই দেখতে পাচ্ছ ছেলে পেলে রান করছে, এই যে আর একটা ছেলে মাঠে আর একটা ছেলে, এই যে মোটামুটি সবাই প্র্যাকটিস করে, ঠিক আছে। সামনে যাও, ওটা করতে হবে। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, হ্যাঁ ফ্রি হ্যান্ড, ওটা করি, একটু সামনে চলে যাও, তাহলে পায়েরটা দেখিয়ে দিতে পারবো। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ রান করার আগে। এটা একটা গেল, এটা হ্যাঁ কষ্ট করা লাগবে না, পাগুলো ছাড়িয়ে নাও, পাগুলো ছাড়িয়ে নাও, পাগুলো ছাড়িয়ে নাও, পাগুলো বেশ ছাড়িয়ে নাও, পাগুলো এই বুড়ো বয়সে এখন রান করার কি দরকার আছে? হ্যাঁ বুড়ো বয়সে ও ছোট্ট খেলাধুলা রয়েছে, স্টেট লেভেলের প্লেয়ার রেখে দেখতে পাবে, ঠিক আছে। লম্বা দেখবি ক্রিকেট খেলায় না ভলিবল চ্যাম্পিয়ন আছে ডিস্ট্রিক্ট স্টেট খেলে। রিল্যাক্স করে হ্যাঁ। এইগুলো পায়ের ইয়েগুলো ছাড়াও, পায়ের এইগুলো অনেকে বলে না যে পায়ে লাগছে, দেখো পায়ে লাগছে, পায়ে রিল্যাক্স মানে তোমার ই করতে হবে পুরো, ঠিক আছে। সিন পেইন, হ্যাঁ সিন পেইনের জন্য ভাই দেখাবো নাজিমুল। সিন পেইন মানে এটা? হ্যাঁ পেইন হয়, হ্যাঁ হ্যাঁ পুরো রেস্ট নিতে বলো আর আইস করতে বলো। আমি তোমাকে ব্যায়াম দেখিয়ে দেবো লাস্টের দিকে যখন এরা রান করবে, ঠিক আছে। ফার্স্ট পিটি পর কি রান করতে হবে, সেকেন্ড পিটি পর কি রান হবে, থার্ড পিটি পর কি রান হবে, যাদের দম পাও না দমটাও দেখিয়ে দেবো, ঠিক আছে। দম কি করে হয় দেখবো আজকে, রেহান রে দেখিয়ে দেবো, রেহান দেখি মা বাবা যখন না বলবে ততক্ষণ ছাড়বো না। না তুমি করো না, আজকে সারা রাত হবে ব্যায়াম, আজকে পুরো দেখিয়ে দেবো। দম কি করে বাড়াতে হয়, যারা বলো না দম পাচ্ছি না, গিয়েই এক পাক দৌড়েই শুয়ে পড়ো, বাড়ি এসে বা রিল্যাক্স করো, খাওয়া দাওয়া করো, ভীষণ কষ্ট হয়ে গেছে, ঠিক আছে। তুমি তোমার মতো করে মোটামুটি এক্সারসাইজ মাস্ট করবে, ঠিক আছে। কোমরের এক্সারসাইজ মানে মোটামুটি বাড়ি থেকে তুমি যেরকম শুয়ে বসে থেকে জ্যাম হয়ে যায় না, জং ধরে যায় শরীরে, একটা ব্যাপার থাকে, ঠিক আছে। সেইগুলো এক্সারসাইজ মাস্ট তোমরা করেই যাবে, ঠিক আছে। এগুলো ছাড়াও রোহেন, যেগুলো ছাড়ে মাজায় কোমর ব্যথা করবে রান করার আগে, এগুলো ফ্রি এক্সারসাইজ আগে এইগুলো ফ্রি এক্সারসাইজগুলো রান করার আগে করবে। কেউ একটু হেঁটে নেবে, ঠিক আছে, হাঁটা চলা করবে। কানে দম কেমন আনতে হবে, কি কেমনে দম আনতে হবে, আদিত্য চক্রবর্তী কেমনে দম আনতে হবে দেখাবো ভাই। এটা রান করুক, কে কতটুকু দৌড়ায়, আগে একটু দৌড়ায় নি, ঠিক আছে। এ কিন্তু এই যে ভাইটা কি নাম যেন, সরেন্দু রায়, এ কিন্তু আজকেই ফার্স্ট রানে। আরও আগের দিন তোমরা দেখেছো, একে ভালো করেই চিনতে পারবে, সামনে থেকে দেখাই, ভালো করেই চিনতে পারবে। প্রথম দিন সে দৌড়িয়েছিল কেমন। এই মাঠটা কিন্তু পুরোটাই 320 মিটারের মাঠ আছে, 20 তো, হ্যাঁ 320, তবে 950 মিটার এদের রান করাবো। কত মিনিটে তোমরা দেখবে, ঠিক আছে। 3 পাক দেওয়াবো, 3 পাক 800 মিটার যেটা আছে। কেপিএসআই মাঠ শুরু হয়ে গেছে অলরেডি, তোমাদের অ্যাডমিট ডাউনলোড দেখে নাও, অ্যাডমিট ডাউনলোড করতে বলেছে, লিঙ্কটা দিয়ে দিয়েছে অলরেডি। তোমাদের বারবার করে বলেছিলাম কেপিএসআর মাঠ কিন্তু পুজোর পরপরই শুরু হয়ে যাবে, ঠিক আছে। কালী পুজোর পরপরই মাঠ শুরু হয়ে যাবে, হলো তো। এগুলো মোটামুটি একটুখানি মাথায় রাখতে হবে তোমাদেরকে, ঠিক আছে। গোবিন্দ দাদা, আমি রান করতে গিয়ে হয়রান হয়ে কি করবো, রান করতে গিয়ে হয়রান কি বলতে চাচ্ছে, দম পাচ্ছে না নাকি? দম পাচ্ছে না, নানা ঝরে অনেকে, ঠিক আছে। ও মানে মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছে, নাক বন্ধ, ঠিক আছে। এবার একটু রিল্যাক্স ফিল করে নাও, রিল্যাক্স রানের আগে মুখ দিয়ে মনে নিঃশ্বাস নিচ্ছ, বসে পড়ে যেগুলো ব্যায়াম আছে, বসে নাম কি বললো, পা সামনে নিয়ে, ঠিক আছে। নামটা কি বলেছে, রান ইয়ে পাচ্ছে না, দম পাচ্ছে না, দম পাচ্ছে না। লাস্ট দুটো প্যানেলে রান বাদ পড়েছে, এটা আদিত্য কি বলছে, দেখাও দাদা কানেডা মাথাও, দেখাবো উত্তর মতো হাঁপালেই দম বাড়বে, একদম ঠিক বলেছে ভাই। এই জিনিসটা দেখাবো আজকে, দীপ একদম ঠিক কথা বলেছে। অনেকে আছে যারা ভাবে যে আমি পারবো না, কিন্তু নিজের মধ্যে
যে আমি Confidence পারবো, আর কষ্ট আমাকে করতে হবে, 4 মিনিটের মধ্যে দমটা মারতে হবে ঠিক। কুত্তার মতো হাঁপাতেই হবে, সত্যি কথা বলেছে একদম। ওই হাঁপানো জিনিসটা বের করে দেবো আজকে রেহানকে, কিন্তু ও দেখি কতটা কি করতে পারে। আই এম অলওয়েজ ফর ইউ। ঠিক আছে, যতক্ষণ তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, কারণ রিল্যাক্স পাটা এই যে পেটে দেখবে থলথল করছে, থলথল, এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত শক্ত না হবে তত পর্যন্ত রান কিন্তু কোনো সময় উঠবে না। সব সময় শরীরকে ফিট করতে হবে, ঠিক আছে? ফিট করলে পরে তবেই তোমার রানটা উঠবে, আগে উঠবে না। দাদা WBISI রেজাল্ট কবে? সুমনকে বিশ্বাস। না, নাম বলা না, একদমই না। তুমি জানো আরেকজন দেবে ভাই, দেবে। আমি তো তোমাদের বলেই দিয়েছি 15-16 তারিখ নাগাদ ওই টাইমে দেবে। অনেকে তোমরা দেখেই নিয়েছো অলরেডি, কোন 5 তারিখে দেবে, 6 তারিখে দেবে রেজাল্ট বলছে। যাই হোক, তোমরা তো জানো, আমার থেকে ভালো জানো আরো, সেখান থেকে জানবে। অঙ্কিত মুখার্জি দাদা অ্যাডমিট লিঙ্ক দিয়েছে দাদা। হ্যাঁ, অ্যাডমিট লিঙ্ক দিয়েছে। দেখো, যারা যারা কলকাতা পুলিশের PTPMTর জন্য কোথায় কি পড়েছে, ব্যারাকপুরেই পড়েছে। দেখো, সব ব্যারাকপুরি মনে হয়। ব্যারাকপুরেই পড়েছে। ব্যারাকপুর গ্রাউন্ডটা মনে হয় ভালো গ্রাউন্ড, ব্যারাকপুরের গ্রাউন্ডটা ভালো, ঠিক আছে? মঙ্গল পান্ডে গ্রাউন্ড তো শহীদ। কত ট্র্যাক ওটা? হ্যাঁ? কত ট্র্যাক? 200 200 ট্রাক। যারা হচ্ছে পারবে না তোমার মঙ্গল পান্ডে ওখানে গিয়ে শহীদ হয়ে যাবা, তাহলে মনে রাখবে যে মঙ্গল পান্ডের পরে তোমার নামটা জুড়ে থাকবে। হ্যাঁ, পারবো না, ঠিক আছে। যতক্ষণ না শেষ হবে। অনেকে বলে জুতোর কথা এবার আজকে, আমি ফিজিক্যাল দেব আসাম পুলিশের। আচ্ছা, আসাম পুলিশের ফিজিক্যাল দেবে, বেশ ভালো। না, অনেকে জুতোর কথা বলে, জুতো এই আচ্ছা, জুতোটা দেখিয়ে দাও। জুতো, অনেকে সব অনেকে জুতোর কথা বলে। জুতোর কথা বলো। জুতো দেখো ভাই, আমি কিন্তু আমার জুতোটা রানের দেখো জন্য আগে। তেমন করে দেখো, জুতো দেখো। মানুষ সফলতার পিছনে কিন্তু কিছু কিছু স্মৃতি থাকে, ঠিক আছে? এই দেখো, কয় বছরের জুতো রেহান? এই 8-9 বছর চলছে। 8-9 বছর চলছে। এই তোমরা জুতোটা বলো আমার জুতো চলবে। কোন ব্র্যান্ডের কিনবো, এই নাইক সিগা। কিনবো না পুমা কিনবো? আমি অনেকে সিগা কিনেছি, এটা তো ব্র্যান্ডটা দেখিয়ে দাও। সিগা, সিগা এজ। সিগা কিনেছে, সিগা জুতো কিনেছে। আর তোমাদের সবসময় বলি, এটা রান, সবসময় বলি, দেখো সোলটা ফ্ল্যাট সোল, ঠিক আছে? এই সোলটা নেবে, এখানে এতটুকু পুরু আছে, এখানে সামনের দিকে, এইখানে অনেকে মোটা কেনা, ঠিক আছে? মোটা কেনা একদম বেকার। এই যে মালটা সেগা কিনেছে, সেগা নাকি ভাই? যাই হোক, জুতোটা রানের জন্য সবসময় জিনিসটা হুইলটা তোমাদের একদম নর্মালি কিনতে হবে। মালদা নাজিমুল মালদা বলেছে আমার নদী চলে যায়, রানের জন্য জুতো লাগে না, প্র্যাকটিস লাগে। হ্যাঁ, একদম ভাই, অঞ্জন। স্টেপ করে দৌড়েছি। আরে গোল্ড স্টার 200, 250, 150 টাকাতে গোল্ড স্টার। 150 আমার 150 টাকা গোল্ড স্টেপারে দৌড়েছে, মনে হচ্ছে 10 কেজি ওজন। হ্যাঁ, রান রান। এবার মোটামুটি এক্সারসাইজ কমপ্লিট। এবার রান ঘড়ি কি দেখি টাইম। মোবাইল তোমার এই ওয়াচ, ঠিক আছে? ওরা দৌড়াচ্ছে, দেখি কত স্টপ ওয়াচ চালু করা আছে, কত সেকেন্ড লাগে এক এক পাকে দেখে নিই ওদের। 2.5 পাক দিতে হবে, যেহেতু 320 ট্রাক আছে, দৌড়াচ্ছে ওই যে বেশ। রেহানকে ধরে রাখলেই হবে, ওর টাইমিং ঠিক আছে। মোটামুটি দৌড়ানোর সময় সবসময় ফলো রাখবে টোয়ের উপর দৌড়ানোর জন্য, ঠিক আছে? তাহলে পরে তোমরা টোয়ের উপর রান করতে হবে। দম বাড়াবো কী করে, হেল্প করো দাদা। সায়ন, দমের জন্যই দেখাবো ভাই, দেখাবো সব দেখাবো। দম এরা দৌড়ে আসুক, তারপর দম কি করে বাড়ে রান করার পরে দেখাতে হবে, দম বাড়ানোর জন্য, ঠিক আছে? ব্যাস, দৌড়াচ্ছে। কত সেকেন্ড লাগছে দেখি, এটা আমার কাছে, তো তুমি এটা করো। এক মিনিট লেগে গেছে, 1 মিনিট, ঠিক আছে? 1 মিনিট লেগে গেছে, 1 মিনিট 6 সেকেন্ড। জলদি দৌড়াও, হবে 1 মিনিট। দেখতে পাচ্ছ কিনা জানি না, এই তো ফোকাস করি। 1 মিনিট 23 সেকেন্ড লেগে গেছে, 23 সেকেন্ড স্টপ ওয়াচ এটা, ঠিক আছে? দৌড়াচ্ছে রেহান। রেহানকে ধরো, রেহানকে সেরেন ধর। রেহান ছাড়লে হবে না, 1 পাক দিলে কষ্ট হলে হবে না, দৌড়াতে হবে। টানো হাতের মুঠি করো, হাতের মুঠি করে দৌড়াও। আরে এটা বললাম না, প্রথমেই বললাম তোমাদের, ফ্যাট জিনিসটা দেখো, ফ্যাট না কমলে পরে কিন্তু তোমাদের রান উঠবে না, ঠিক আছে? ফ্যাট কমাতে হবে। রেহানের দেখো ফ্যাট নেই শরীরে, একটু ফ্যাট নেই, ওর শরীর পুরো ফিটনেস, রান কিন্তু টপাটপ করে উঠে যাচ্ছে। চলো, হবে। লাইট পোস্ট। হ্যাঁ, লাইট স্পটে কত লাগে?
লাইট পোস্টে শেষ করে দাও। লাইট পোস্ট ওই যে ওটাই তো। ওটা হবে না, অর্ধেক হবে না। রেহান আরো সামনে, ওই গোল পোস্ট, গোল পোস্ট। চলো শান্তু দৌড়াও, পুরো কমপ্লিট হবে। আরে থামলে হবে না ভাই, চলো চলো চলো, টাইম আছে, দৌড়ো দৌড়াও। আরে এসআইতে এক পাক দিয়ে 300 মিটার দৌড়ালে এরকম দৌড়ালে হবে? রেহান রেহান চলো, রেহান হাত উঁচু করেছে, চলো চলো চলো। সে হয়ে গেছে। ওর হয়ে গেছে। কত লাগলো রেহানের? স্টপ করে দেবো, স্টপ। ওর লেগেছে না, দুই- 2:55 লেগেছে, 2:55 লেগেছে, ঠিক আছে। ও পাস করে যাবে। ও এই পাস করে যাবে। ওর হাত চলে না। হাত চালানো না, ওর পা চলাচ্ছে না, ওরে দেখাচ্ছে। এ রেহান দৌড়াও দৌড়াও, দাঁড়ালে হবে না তো, দাঁড়ালে হবে না তো, তাহলে তো কষ্ট কমে গেল। রান করে সে রেস্ট হয়ে যাচ্ছে। আমরা কিরকম দৌড়েছি বলতো মাঠে? হাত চালাবে, চলবে। এ হাঁটলে হবে না, দৌড়াও দৌড়াও। কোনো রান হবে না, পাও বাড়বে না, বডিও যাবে না। তার করে খালি হবে হাত চালা। হ্যাঁ রেহানের হয়ে যাবে। সারাইন্দু, নাজিবুল না, ওটা সারাইন্দু। ওর একটু চাপ আছে। রেহানের তো এমনিতেই মোটামুটি শরীর ফিট আছে। রেহান দৌড়ো 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 দৌড়ো। আরে রেস্ট নিলে হবে না। সারাইন্দু, আরে ভাই কেলিয়ে পড়লে বাড়া তাহলে তো দম পাবে। দম পাবে কি করে? ছেলেপেলে বোঝে না, কেলিয়ে আসে বলবে দাদা দম পাচ্ছি না দৌড়াতে গিয়ে। দম কি করে বাড়াতে হয় সেটা শরীর না খাটালে কি করে বুঝবে দম পাবে কি করে? শরীরটাকে খাটাতে হবে ভাই, মেন জিনিসটা আছে। শরীরটাকে না খাটালে পরে দম পাবে না, ঠিক আছে? চলো বেস্ট, 5 সেকেন্ড দম নিয়ে নাও, 5 সেকেন্ড। ফেললাম এখানে না। 2 মিনিট 55 লেগেছে, ঠিক আছে? 800 মিটার 2:55। আরে এসআই বাড়া রান লাগে। আমি এখনই দৌড়ালে বাড়া আমারই মনে হয় যে 3 মিনিট 10-12 সেকেন্ড তো লাগবে। প্র্যাকটিস নেই তো। বলছে তো রেহান হয়ে গেছে কই। আরে দৌড়াও ভাই দৌড়াও, কমপ্লিট পর্যন্ত করতে পারলি না। দম 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 না, দম না। ব্যাস ওই যে নিচু হয়ে ব্যাস নিচু হলে তোমার যে দমটা থাকে ওইটা বেরিয়ে যায়, তো দম আটকে থাকে যেটা দৌড়ানোর সময়, ঠিক আছে? চলো দমটা এদিকে, দমটা নিয়ে নাও। আর কি করতে হবে না, খাটাখাটনি করতে হবে না, আমি দেখাচ্ছি দম কি করে বাড়তে হয় সেটা দেখেছি দাদা। বাইকে মাপ কি সঠিক হয়? বাইকের ওই পাকটা মতো কত মানে বাইকের মাপ ওটা তো ভাই বলতে পারবো না, তবে বাইকের মিটারগুলো ডিজিটাল মিটার, ঠিক আছে? নাহলে পরে এমনি যে মিটার আছে ওগুলো অনেক সময় ঘুরে উঠতে চায় না, ঠিক আছে? ব্যাস সেটআপ দম কি করে বাড়াতে হয় দেখা। আমাকে ধরো, আমাকে ধরো, আমি ধরি না, ওই একা একা? দুজন একসঙ্গে। তাহলে কি শরীর 25টা করে দিই, 4 সেট দেবো। পা ভাঁজ করো। রেহানকে পাঠিয়ে দাও, রেহানকে। ওটা তুমি ভিডিও করা, এই একটু সাইডে আসলে পরে আমি দুজনকে পাঠিয়ে ধরতাম, ঠিক তুমি আছে? একে ধরো, আমি পারবো। হ্যাঁ একে ধরো, হ্যাঁ। চল না ভাই, রেস্ট নেওয়া যাবে না, দৌড়ানোর পরে রেস্ট নেওয়া যাবে না, তাহলে দম কি করে পাবে, দমটা বাড়বে কি করে? দেখো দম বাড়ানোর জন্য কি করতে হবে দেখো একটুখানি। সবাইকে বলি বারবার করে রান করার পরেই সেটআপ মারতে হবে। চলো হবে, চলো হবে। দেখো পরিস্থিতি, খাটনি যত করবে তত দম পাবে, তত দৌড়ানোর জন্য ফিট হবে পুরো মাঠের জন্য, ঠিক আছে? অনেকে বলো না মাঠ হচ্ছে না, দাদা 200 মিটারের ট্রাকে কি করবো বল? 25টা হয়ে গেল, একটা সেট। বেশ, একটা সেট পুরো 3 হাফ, সেট হাফ, মারবে, 3 সেট হাফ। হাফ। হ্যাঁ, যাদের বলে এখানে ব্যথা করে, হ্যাঁ তাদের জন্য এটা। বুকে ব্যথা করে, পেট ব্যথা করে, ঠিক আছে? পেট বুক যাদের একটু কাছে এসে করা দরকার, অত দূর না। পেট ব্যথা করবে, বুকে ব্যথা করবে, ঠিক আছে? দৌড়াতে পারছো না, দম নিতে পারছো না, পুরো দেখে নাও কি করে ব্যথা সারে, সব কিছুর ব্যথা সারবে। তোমাদের পুরো দেখাচ্ছি, কোনো দম নিয়ে যাবে না। ব্যাস আজকে কারেন্টে উঠতে পারবে না বাড়ি গিয়ে। আর চলো আর এক সেট, পা সোজা করে। 5 সোজা করে, হ্যাঁ 500 করে একটা যাবে। 5 সোজা করে আর একটু। চলো হবে, চলো ছাড়ার নেই। ছাড়লে পরে ভাই দম পাওয়া যাবে না। বাড়ি গিয়ে শরীর পুরো এরকম জোর দিয়ে এরকম ফিটনেস করে নেবে, ঠিক আছে? চলো লাস্টের দিকে রিল্যাক্সের ব্যায়াম আছে, রিল্যাক্সের ব্যায়াম করিয়ে দেবো।
মুখ বন্ধ, নাক দিয়ে নিঃশ্বাস নাও। দম ছাড়ো, ব্যাস ছাড়ো, ছাড়ো, ব্যাস 5 সেকেন্ড। রিল্যাক্স। পাটা রিল্যাক্স করে নাও, দৌড়েইছো, পাটা রিল্যাক্স করে নাও, ঠিক আছে? মানে রিল্যাক্স হয়েছে। চলো আবার সেট আপ। কয় সেট হয়েছে? 3 সেট দিলাম একটা। একটা সেট কমপ্লিট। এই 2 সেট দিয়েছে, হাফটা দিয়ে একটাই দেওয়া আছে। দুটো সেটে এক সেট করে দিয়েছে। না ওই লালা বেরোবে ভাই, লালা বের করতে হবে, না বের করলে দম কি করে পাবে? নাও চলো, খালি ওইটা দিয়ে আমি পাঁচও করে দিই নাকি? হ্যাঁ পাঁচও করে দাও। চলো পুরো উঠতে হবে, চলো। পা দুটো এক জায়গায় করো, ব্যাস। হ্যাঁ, শরীর শক্ত না হলে ভাই রান উঠবে না। চলো রেহানে দাও, রেহানের অবস্থা দেখা। চলো হবে, চলো দম বাড়বে। সব হবে। কি শুভম পাল স্পিড ইনক্রিজ করার জন্য স্লো অ্যান্ড ফাস্ট রানিং। ওটা তো রানিং করার পরে তোমাকে একটা খাটাখাটনি করতে হবে, ঠিক আছে? রানিং ফাস্ট, ঠিক আছে? রিল্যাক্স। সেট হলো, আমাদের দুটো গেল। এটা এক সেট, নতুন যেটা আছে এটা এক সেট হয়েছে নাকি? এক সেট দিলাম, এটা এক সেট। একটা দিচ্ছি, দাও সেটগুলো দেখিয়ে দিই। হ্যাঁ, রেহানেরটা ফলো করবে যারা নতুন রান করছো, টুকটাক করে লং দৌড়াবে, যাদের মাঠ আছে ভাই। এখন তোমাদের অনেক আগের থেকেই বলি, তোমরা রান প্র্যাকটিস করো না, তোমাদের লং রান করে দম বাড়ানোর জন্য এক্সারসাইজ মাস্ট, দম বাড়ানোর জন্য, ঠিক আছে? চলো বেশ অনেক টাইম রেস্ট হয়ে গেছে অনেক টাইম। এক্সারসাইজ মাস্ট। না পারা অব্দি ছাড়া যাবে না, উঠতে হবে। দেখো এক্সারসাইজ কাকে বলে, ঠিক আছে? জিম করা লাগবে না, শরীর ফিট করার জন্য জিম লাগে না, ঠিক আছে? চলো উঠবে, হবে, আস্তে হবে। পুশ আপ রেহান, পুশ আপ। চেস্ট যাতে না কমে যায় তার জন্য রান করার পরে পুশ আপ কিন্তু মাস্ট, ঠিক আছে? পুশ আপ আর এই সেট আপ। যারা চেস্টের জন্য খুবই দুর্বল আছে, যাদের 78 সেমি কম আছে, চেস্ট যাদের কম থাকবে তারা কিন্তু পুশ আপ মারবে, ঠিক আছে? সামনের দিকে তাকা, পুশ আপ হচ্ছে না, পা হাত আরো নিচু। রেহান আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? পুশ আপ হচ্ছে না, আমারটা এটা ফলো করো। দাদাকে ফলো করবে সবাই। হাত কিন্তু একদম স্ট্রেট থাকবে, বডি লেভেলের থেকে স্ট্রেট থাকবে পুশ আপ মারার সময়। তোমার বুকে ছাতি বাড়বে কি করে দেখাচ্ছি, সোজা এরকম পুশ আপ, ঠিক আছে? বডি লেভেলটা পুরো নামবে, উঠবে। শুধু এরকম উঠে দিলাম পুশ আপে, এরকম পুশ আপ হয় না কিন্তু, ঠিক আছে? এরকম হয় না কোনো সময়। পুশ আপ মারলে পরে জানুয়ারি পুশ আপটা এই লেভেলে মারবে। যারা দেখছো তারা কিন্তু পুশ আপ মারার সিস্টেমটা দেখে নেবে, ঠিক আছে? ধরো দাদা, আমি দেখিয়ে দিচ্ছি। আমার দিকে তাকাও, পুশ আপটা আমার দিকে দেখো, তুমি আমার দিকে দেখবো। হ্যাঁ, সমান করে পুশ আপ। আমার দিকে দেখো, হ্যাঁ আমার দিকে তাকাও, করো হাত আরো কাছে, আমার দিকে তাকাও। চলো দম নেওয়া হয়ে যাচ্ছে, দম নেওয়া যাবে না, আমার দিকে হচ্ছে না। হাত নামাও, দুটো মারলেই দুটোই কাজে লাগবে। আজকে সারান্দু বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়বে, যা কষ্ট হচ্ছে। বলো নেক্সট, বলো দম বাড়বে, চলো সেট আপ। জল দাও, গলা শুকা, গলা হাড় হয়ে যাক, এখন জলের কোনো দরকারই নেই। জল খেয়ে পেট ভরে গেছে, চর্বি হয়ে গেছে। চলো সেট আপ। বডি কারে রেহানের বুক খোলাবো, দেখাবো, ফুলিয়ে দেখাও বডি। ফুলটা দেবো না হাফটা দেবো? এবার হাফই মারো তোমার ভাই। সেট আপ মার। ওকে ধরো, এই মালটা না কমলে পরে কোনোদিনও হবে না। ওকে ধরো, আমি পারবো, আমি হাফটা দিই। হ্যাঁ, ওই একটা ছেলে রান করেই যাচ্ছে, দেখো তোমরা। রানের নিয়মটা, তোমরা যাদের শরীর ফিট করবে তারা কিন্তু এরকম এই গতিতে দৌড়ে গিয়ে যে এক্সারসাইজগুলো দেখাচ্ছি এইগুলো কিন্তু করবে তোমরা, মাস্ট, ঠিক আছে?
চলো। আমি আছি তো ভিডিওই। আরে মেন ভিডিও যেটা আছে সেটা তো আছে, মেন তো দূরের থেকে হচ্ছে, দূরের থেকে যে ভিডিওটা হচ্ছে। মাথায় দাও, হাত হাত মাথায় দাও, মাথায় এবার যে ও ভাই কষ্ট করতে হবে, দম কি করে পাবে দেখাচ্ছি। চলো চলো, রেস্টের কোনো ব্যাপার নেই। চলো নেক্সট বলো। কি যে ভুল কাজ করেছে সারেন্দ্র আজকে এসে, বিরাট ভুল কাজ করে। এত সুন্দর চেয়ারটা রান করেই নষ্ট হয়ে যাবে। প্রথম দৌড়ালাম, নেক্সট পুশ আপ এক সেট মারা হয়েছে, পুশ আপ এক সেট মারা হয়েছে। এই সেট করে দিই, তিন সেট পুশ আপ, 4 সেট দিয়ে দিই, 10টা 10টা করে। চলো 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 সারেন্দ্র। আরে গা একদিন ব্যথা হবে, পরের দিন ব্যথা হবে, তারপরের দিনও ব্যথা হবে, তারপর দিন থেকে সারা শুরু হবে। না সারলে 2 দিন পরেই মাঠ। চলো চলো, কেপিএস এর মাঠ। পুশ আপ এরকম হবে না, পুশ আপ দেখিয়ে দিয়েছি। পুশ আপ কেমন হবে ভাই, আমি জিমের ট্রেনার ছিলাম। সোজা হবে, সোজা হবে রেহান, এই তো, সোজা হাত হবে, এই তো সোজা হাত, কিন্তু বাইরের দিকে যাবে না। এই। হ্যাঁ 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 এই হ্যাঁ হ্যাঁ, হাত হাত এইটা, এই হাতটা এই সোজা বরাবর, ইয়ে সমান বরাবর। বাইরের দিকে এরকম ছড়াবে না, বাইরের দিকে ছড়বে না, ঠিক আছে? এইভাবে তো এই বাইরের দিকে শুধু পাঞ্চ হবে বুকের ইয়েটা। বেশ হাতটা একটু ফাঁকা করো, ব্যাস। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। চলো, এটার কিন্তু ল্যাটও বাড়বে, ঠিক আছে? হাতের যে পেশির ইয়েটা আছে পিছন সাইডটা খুলবে। আরে জিম লাগবে না ভাই, করো। আরে ভাই রে, বাড়ি গিয়ে লাইভে গিয়েই তো বলবে দাদা দম পাচ্ছি না। বলো দম বাড়বে কি করে? নেক্সট নেক্সট নেক্সট। রাহুল দাস, তুমি ছাড়া গাইড করার কেউ নেই। আচ্ছা ভাই, রানের জন্য তুমি যে কোনো ইউটিউব চ্যানেল ফলো করবে, মোটামুটি রানের জন্য দেখবে, ঠিক আছে? আর অগ্নি মাঠ করতে পারবে না, করতে পারবা না। স্টেপ বাই স্টেপ এগোতে হবে। হ্যাঁ ভাই, না না রেস্ট নেওয়া যাবে না ভাই, রেস্ট নিলে হবে না। আমার বলছো, আমার বলছো। পুশআপ কয় সেট হয়েছে? পুশআপ কয় সেট? 4 সেট হলো। 4 সেট হয়ে গেছে। ব্যাস, এমনি স্টেপ বাড়ানোর রান হবে, স্টেপ বাড়ানোর রান। চলো স্টেপ বাড়ানোর রান 100 মিটার। তুই কিন্তু ওই মাথায় যাই, হ্যাঁ 100 মিটার রান আমি আগের দিন দেখিয়ে দিয়েছি না, স্টেপ বাড়ানোর রান কি করে হয়, ঠিক আছে? রানের স্টেপ বাড়বে কি করে, ও রেস্ট নে, বলছি একটু রেস্ট নাও, আমি দিই। স্টেপ কি করে বাড়বে দেখো, ঠিক আছে? টোয়ের উপর দৌড়াতে হবে, টোয়ের উপর সবসময় দৌড়াতে হবে, 100 মিটার করে দিতে হবে। ব্যাস রেহান, চলো ব্যাক ব্যাক। টোয়ের উপরে বড় বড় ধাপ্পা, টোয়ের উপরে, টোটা একদম পায়ের টোটা, ঠিক আছে? টোয়ের উপরে, ব্যাস টোয়ের উপরে। টোটা দেখিয়ে দাও হালকা করে, স্লো করে। বড় বড় ধাপ্পা ফেলবে, বড় বড় ধাপ্পা। টোটা দেখিয়ে দাও, টো, হ্যাঁ এই যে টো, এই যে টোয়ের উপরে দেখো দৌড়ানো কেমন করে। মাটিতে ফুল পা পড়বে না কিন্তু, ঠিক আছে? মাটিতে কখনোই ফুল পা পড়বে না। হ্যাঁ টোটা পড়বে না বাদল। হ্যাঁ, ওয়েট বাড়াবো কি করে? ওয়েট বাড়াতে হলে খেতে হবে বেশি করে ভাই। টোয়ের পরে দৌড়াবে, খালি টোয়ের পরে, লাস্টের দিকে তোমরা টোয়ের উপরে দৌড়াবে। ও দেখো আরেকজন, দম তোমরা পাও কি করে, একে দিয়ে নমুনা দেখিয়ে দেবো। দেখো দম বাড়ছে না দাদা, দম বাড়ানোর জন্য কি করতে হবে? এই ছেলেটা কি করছে আর এ কী করছে? দম বাড়ানোর জন্য কি করতে হবে? তোমরা বারবার এরপরে যদি কেউ কমেন্ট করো তাকে ব্লক করে দেবো ইউটিউব চ্যানেল থেকে আমার। দৌড়ানোর জন্য পায়ের ব্যায়ামটা এইটা মাপ নিয়ে নেবে, ঠিক আছে? পায়ের যে জিনিসটা পুরো 1 পার মাপ নিয়ে নেবে। ওই যে নিয়েছে, পা কতটুকু ফাঁকা করতে হবে সেই জিনিসটা, পা কতটা ফাঁকা করতে হবে সেই জিনিসটা দেখিয়ে হাত নাও, ব্যাস। অর্ধেকটা বসবে, অর্ধেক, হাফ বসবে, হাফ বসবে। আরেকটু রেহান, আরেকটু, ব্যাস। এটা করলে পরে কি হয় বলো তো? এটা করলে পরে তোমার যে পায়ের পেশিগুলো আছে, ঠিক আছে, ওইগুলো শক্ত হয়। শক্ত হলে রানের জন্য হালকা হবে, পা পুরো হালকা হবে শক্ত হলে পরে। দেখো তোমরা একটা জিনিস খেয়াল করবে, যখন যারা জিম করে না তারা 5 কেজি ওয়েট তুলতে গেলে পরে কষ্ট হবে, বা এই মানে খুবই হয়ে যাবে। যারা জিম করে 5 কেজি ওয়েট তোলা কোনো ব্যাপার না। সেই ক্ষেত্রে রানের ক্ষেত্রেও একটা জিনিস আছে, পায়ের যে ব্যায়ামটা, এই ব্যায়ামটা মাস্ট করলে পরে তোমার পা হালকা হবে, সামনের দিকে এগোনোর জন্য প্রচুর পরিমাণে হেল্পফুল হবে। 100 মিটার টাইম 11 সেকেন্ড, আমার 9 সেকেন্ড লাগে ভাই। 100 মিটার 9 সেকেন্ডেরও কম আছে।
না না ভাই, ওই তালে হয়ে গেছে, জল মোটামুটি খাওয়া যাবে না, তোমার শরীরের রসটা বের করতে হবে, তবেই তো হবে। রেহান না, পায়ের ব্যায়াম। আমার সামনে দাঁড়াও, তাহলে তোমার সুবিধা হবে না, পাশে থাকলে চলো পায়ের ব্যায়াম 3 সেট মারবে, পায়ের ব্যায়াম এগুলো, ঠিক আছে? পুরো ভিডিওটা দিচ্ছি, তোমরা দেখবে। দেখো পুরো ভিডিওটা আমি এই যে করছি আর একটা মোবাইলে, ঠিক আছে? পুরো ভিডিওটা দেবো, তোমরা মোটামুটি দেখবে, এতেও পুরোটাই আছে কী দেখি হবে, কি করতে হবে না করতে হবে। এই যে এক্সারসাইজগুলো, পায়ের যে এক্সারসাইজগুলো সরাতে হচ্ছে, পায়ের যে শিরামেরা যত ছাড়াছাড়ি, ঠিক। এবার রিল্যাক্সের ব্যায়াম, পায়ের এবার বসে যাও, বসে গিয়ে, ঠিক আছে, বসে গিয়ে পায়ের যে ইয়েটা আছে, আরে এই করে পেশিগুলো, ভাই মোবাইলটা দুটো তাই ধরো, দুটো ধরো, পায়ের পেশিগুলো রিল্যাক্স করাও। এইটা কয় সেট হয়েছে? উঠবস কয় সেট হয়েছে? উঠবসের ব্যায়াম কয়টা সেট? হ্যাঁ, ও দুটো দিয়ে যে করো, আমি তাহলে দুটো দুটো দিই। দিয়েছে ভাই। আমি আর দুটো করি। পায়ের ব্যায়ামটা তুমি যতগুলো করতে পারো, পায়ে তোমার কাজে লাগবে, ঠিক আছে? এই তো 4 পায়ের ব্যায়ামটা তোমার কাজে লাগবে, প্রচুর কাজে লাগবে। পুরো পায়ের মাপটা নিয়ে নেবে, পায়ের মাপটা নিয়ে পুরো কাজে লাগাবে, ঠিক আছে? তোমার এই যে ব্যথা, লিগামেন্টে যে ব্যথাটা হয়, এই ব্যথাটাও থাকবে না, পেইনটাও থাকবে না, ঠিক আছে? পায়ের ব্যায়াম করতে হবে মাস্ট, রান করার পরে, ঠিক আছে? পায়ের ব্যায়ামটা মাস্ট। এই যে হাফ বসবে, পুরোটাই বসবে না, পায়খানা করতে বসে গেলে হলো না, ঠিক আছে? পুরোটা বসবে না। এটা তো সোজা গেল। হ্যাঁ, এটা দাদা সোজা হয়ে দিল। এবার আমি যেটা দিই সেটা অনেকে বলে নোকের প্রবলেম, তারা এইভাবে দেবে। হ্যাঁ, ঠিক আছে, পুরো মারবে। জল দাও দাদা। না রে ভাই, জল খেলে পরে তোর কিন্তু হবে না, জল খেলে রান করার পরে জল খাওয়া যাবে না, জল দেরি আছে শরীরে। পায়ের ব্যায়াম এটা মাস্ট। আর একটু বসতে হবে, হাফ বসতে হবে, হাফ বসতে হবে, ঠিক আছে? 100 মিটার কিভাবে 9 সেকেন্ডে দৌড়াও? অলিম্পিকে যাও না প্লিজ সন্দীপ, তুমি আসো ভাই, দেখিয়ে দেবো। অলিম্পিকে যাব, তাহলে কনস্টেবলের চাকরি করতাম না। চলো, ওটা একটু দম নিয়ে একটু দেখিয়ে দিই, রিল্যাক্স দেখে আসো। রিল্যাক্সের ব্যায়াম, দৌড়ানোর পরে এইটা 5 সেকেন্ড দম নিয়েই শুরু করে দেবে। সেট আপ করবে, তারপরে তোমার পায়ের যেগুলো ব্যায়ামগুলো দেখিয়ে দিয়েছি আমি পুরো ঠিক আছে? সেট আপ মারবে, পুশ আপ মারবে, পায়ের ব্যায়াম যেগুলো করানো আছে, পুরো ভিডিওটা দেখবে তোমরা, পুরো লাস্ট টাক, ঠিক আছে? এই যে যতই আধা ঘন্টা হোক না কেন, পুরো রানের ভিডিওটা তোমরা দেখবে একবার করে। সোহেল রানা, ডেট কি করে? WBSI PTPMT আগে রেজাল্টটা দিক, তারপর বলবো ভাই। আমি কি ভগবান নাকি? রেজাল্ট না দিলে কি করে বলে দেবো? তোমাদের রেজাল্ট 15-16 তারিখে দেওয়ার নাগাদ আছে। আর PTPMT আমি আন্দাজে তোমাদের অ্যাপ্রক্স একটা টাইম বলে দিতে পারি যে এই নাগাদ হতে পারে, নভেম্বরের লাস্টের দিকে, নাহলে ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে, এরকম টাইমে হতে পারে। অ্যাপ্রক্স একটা আইডিয়া থেকে আমি তোমাদেরকে বলে দিলাম। ব্যায়ামগুলো, মাজার ব্যায়ামগুলো করে নেবে, ঠিক আছে? সাইডে ছাড়াবে, ঠিক আছে? সাইডগুলো ছাড়াবে, ঠিক আছে? এটা অনেক কাজে লাগে। লাস্ট ব্যায়াম এখনও বাকি আছে, যারা হাইট দৌড়ানোর পরে কিন্তু ঝুলবে, মেন জিনিসটা আছে, দৌড়ানোর পরে সিলিং মারবেই, ঠিক আছে? না হলে কিন্তু তোমার হাইট যদি একদম কাটায় থাকে কিন্তু কমে যাবে হাইটটা, ঠিক আছে? পাটা সবসময় রিল্যাক্স করবে, পা এরকম কষ্ট হয়ে গেছে, পা ঝাড়াবে সবসময় পেশিগুলো, ঠিক আছে? রিল্যাক্স করবে। এতে করে কি হয়, এই পেশিটা যখন তোমার জ্যাম ধরে যাবে, শিরা উপশিরাগুলো টান ধরবে এই লিগামেন্টে, তখন এইগুলো ছাড়ে, ঠিক আছে? একদম রিল্যাক্স হয়ে যায়। না রোহন, অনেক হয়েছে, চলো এটা সিলিং মারে, এখান থেকে গুটিয়ে যাই, পায়ের ব্যায়াম রিল্যাক্স। আচ্ছা, পুশ করে রাখো একটুখানি, তারপর আমি সেট করে নেবো, এটা পুশ করে রাখো। এটা আছে তোমাদের ব্যায়াম, থায়ের যে দুটো ব্যায়ামটা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, থায়ের যারা ওয়েট করছে না ব্যায়ামটা, ঠিক আছে? থায়ের এই ব্যায়ামটা, এইটা কিন্তু বিরাট কাজে লাগে পায়ে দৌড়ানোর জন্য, ঠিক আছে? দুই তিনজন মিলে বন্ধুরা যাবে যখন, তখন এই ব্যায়ামগুলো করবে 3 সেট করে, ঠিক আছে? ওতে করে কি হয় আমি পুরোটা দেখছি, কাছে আসো। তোমার যে থাই আছে, এই দেখো থাইটা ফুলাও, এই দেখো পুরোটাই দেখতে পাচ্ছ, এই যে পেশিটা উঠে গেছে, তখন কি হবে, পায়ের লাস্ট ফিনিশিংয়ে গিয়ে জোর আসবে, ঠিক আছে? যখন জোর পাও না দৌড়াতে গেলে, দাদা পা চলছে না, পা আর চলছেই না মোটামুটি, ঠিক আছে? পা চালানোর জন্য পায়ের ব্যায়াম করতে হয়, ঠিক আছে? চলো এইটা 3 সেট মারবে, পুশ করে রাখো।
পা লেগে যাচ্ছে, যাদের পা লেগে যায়, ঠিক আছে, ব্যায়ামগুলো যাই করবে না কেন, যেখান থেকেই দেখো না কেন ইউটিউব থেকে, রান করার পরে কিন্তু ব্যায়ামগুলো মাস্ট করবেই, ঠিক আছে। তোমার যত পেইন যা হয় না কেন, ঠিক আছে, পেইনগুলো ঠিক হয়ে যাবে। ভিডিওটা করে রাখছি, ঠিক আছে, ভিডিওটা করে রাখছি, তোমরা একটুখানি দেখবে। অনেকটা বড় হয়ে গেছে ভিডিও, 35 মিনিট হয়ে গেছে এই ভিডিওটা, ঠিক আছে। তাহলেও একটুখানি পাই টু পাই টেনে টুনে যা পারো দেখবে, ঠিক আছে। হাত ফাঁকা করতে হবে, একটা ফাঁকা করে মারবে হাইটের জন্য, যাদের হাইট আছে। আরটা কিন্তু একদম হাত ক্লোজে নিয়ে আমি দেখিয়ে দেবো কোন সামঞ্জস্য হাত রাখতে হবে তোমরা হাইটের জন্য, যাদের ঝুলবে, যারা ব্যায়াম করবে, ঠিক আছে। হাইটের জন্য কি করতে হবে, এটা 3 সেট করে মারবে, এইটা 3 সেট করে মারবে, ঠিক আছে। দেখাবো হাইটেরটা যেটা হাইট বাড়াবে, হাইটটা রান করার পর যেটা মাস্ট, পাটা নিচের দিকে, এটা দিয়ে নিচের দিকে টানবে, ঠিক আছে, আর এটা দিয়ে ঝুলবে, ঠিক আছে। পা নিচের দিকে টানবে আর হাত দিয়ে টানবে, ঠিক আছে। পা নিচে টানবে আর হাতটা উপরের দিকে টানবে, মানে, ঠিক আছে। তাহলে কি হবে, দেখো হাত পা ঠেকিয়ে দিয়েছে। হাইটে কোমরে যত শিরা কিন্তু ওই যে আছে কি বলে, লিগামেন্ট, ব্লক লিগামেন্ট সব কিছু ছাড়ে, ঠিক আছে। হাইটটা যখন ওইটা সোজা করে, যাদের হাইটে কম আছে, আরে ওটা মারতে হবে না, ওটা মারতে হবে না, ঝোলো এমনি ঝোলো। হ্যাঁ, পাটা নিচের দিকে টানবে, পা দিয়ে এক পা দিয়ে ঠেলা মারবে নিচের দিকে, আর হাত দিয়ে টানবে, তাহলে দেখবে যে পুরো আছে না, ঝুললে পরে কী হয়, যে পায়ের দিকে টান মারবে। তোমরা হাইটের জন্য যারা দেখছো এই ব্যায়ামটা করবে, পায়ের নিচের দিকে টানবে, ঠেলা মারবে নিচের দিকে, আর উপরের দিকে টান মারবে হাইট। পুরো কী হবে, তোমার যে শিরদাঁড়াটা আছে ব্লকটা খুললে তোমার হাইটটা ঠিকঠাক থাকবে দৌড়ানোর পরে, ঠিক আছে। ছাড়ে, এটা হাইট বাড়ার মানে কাজে দেয় আর কি। তোমাদের দেখিয়ে দিচ্ছি, রান করার পরে কিন্তু একদমই জল খাবে না। গলাটা যদি খুব শুকিয়ে যায়, এক ঢোক মারবে, একদম 10 ml করে 20 ml করে জল খাবে, ঠিক আছে। 20 ml মতো জল খাবে। ওষুধ তো খেয়েছো কোনো দিন, 10 ml ওষুধ 20 ml করে গলাটা ভিজিয়ে নেবে। দেখো পায়ে নিচের দিকে ঠেলা মারছে, হাত উপরের দিকে টানছে, তাহলে কি আছে, মাজার দিকে টান পড়ছে, শিরদাঁড়াটায় টান পড়ছে, তাহলে হাইটটা একদম ঠিকঠাক থাকবে। চলো ভিডিওটা রেহানকে দিয়েই ক্লোজ করে দিচ্ছি। রেহান কিছু যদি বলার থাকে বলো লাস্ট ফিনিশিংয়ে, ঠিক আছে। আমি এটাই বলবো, যাদের যদি কোনো প্রবলেম থাকে রান নিয়ে, হাইট নিয়ে, তো অত্যন্ত একবার দাদার সাথে যোগাযোগ করো, বুঝতে পেরেছো, একবার আর দেখে নিও, অবশ্যই কিন্তু ভিডিও রেখে নাও। যদি কারোর হাইট নিয়ে প্রবলেম থাকে, ওয়েট নিয়ে প্রবলেম থাকে, রান নিয়ে প্রবলেম থাকে, তারা অবশ্যই দাদার সাথে একবার যোগাযোগ করে নিও। আশা করি সেগুলো সলভ হয়ে যাবে। যারা বলছো যে আমার হাইটটা দেখিয়ে দাও, কী করবো, সেটা এখানে হবে না, দাদার সাথে আসতে হবে, দাদার কাছে আসতে হবে, সেটা দাদা যথেষ্ট পারবে সেভ করে দেবে। ও আজকে ওই ছেলেটা এসেছিলো, ওই ছেলেটা কিন্তু আজ দৌড়ে যাওয়ার আমার সাথে, ওই দাদাটা এসেছিলো, ওদেরও কিন্তু হাইট নিয়ে পাচ্ছিল, ওদের কিন্তু সলভ হয়ে গেছে। একে পুরোটাই দেখায়নি আগে, ঠিক আছে। তুই কি জানো, বিন্টু, তাই তো, বিন্টু, ঠিক আছে। দাদা আগে ফলো করছো, দাদা ইনস্টাগ্রামে ফলো করবা, লাইক করবা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবা। যাদের যদি কোনো প্রবলেম থাকে সেটা দাদাকে শেয়ার করবে, দাদা অতি অবশ্যই চেষ্টা করবে সেটা সলভ করে দিতে। আর অবশ্যই কিন্তু দাদাকে সাবস্ক্রাইবটা করে রাখবো, কখন কোন সময় কি নোটিফিকেশান পাবে সেটা আশা করি কোনো সময় মতো পেয়ে যাবে, এটুকুই বলবো। আর যাদের রানের প্রবলেম হচ্ছে, যাদের মেন হচ্ছে পেন, তারা অতি অবশ্যই যেন এই ভিডিওটা দেখে, ভিডিওর মধ্যে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তারা অবশ্যই যেন ভিডিওটা দেখে নেয়, এইটুকুই বলবো। চলো রেহানকে দিয়ে বাই বাই। সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো অলরেডি, থ্যাংক ইউ। যারা লাস্ট পর্যন্ত দেখেছো কষ্ট করে, যাই হোক তোমাদের জন্যই ভিডিওটা, রানের জন্য যারা রান করছো, ঠিক আছে। আর কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবে। রেহানের ইন্ট্রোডাকশনটা দেখেছো লাইভে, তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরায়, অবশ্যই কিন্তু